সৌদি বিনিয়োগ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে ৩০০ একর জমি বরাদ্দ। সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবিসি নামে একটি যৌথ চেম্বার নতুনভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, যা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও মানব সম্পদ উন্নয়নে কাজ করবে। এই উদ্যোক্তাকে সহায়তা করতে চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য ৩০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। SACCI প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরী বলেন, এই চুমার গঠনের মূল উদ্দেশ্য হবে রেডিমেড গার্মেন্টস, আইটি, ডিজিটাল ফিনান্স, কৃষিপণ্য, মানব সম্পদ রপ্তানি সহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগে সম্প্রসারণ করা। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ইনভেস্টর ডেজিগনেটেড ইন্ডাস্ট্রিয়াল প্লটস ইন দ্য ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন হোল্ড ইমেন্স পোটেনশিয়াল ফর ফিউচার ভেঞ্চার্স, অর্থাৎ এই জমিগুলোকে পর্যায়ক্রমে শিল্প ও প্রযুক্তি প্রকল্পে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র জমি বরাদ্দ করলেই সব কাজ শেষ হয় না। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, পরিবহন সুবিধা এগুলোর সুষ্ঠু হতে হবে। বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ম নীতি ও কর ব্যবস্থার স্বচ্ছতা প্রদর্শন করতে হবে। স্থানীয় জনসাধারণ ও শ্রমিক দক্ষতা প্রস্তুতির ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া জরুরি, যাতে বিনিয়োগকারীরা উন্নতমানের কাজ পান। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি হিসেবে কাজ করতে পারে। এখন অন্য কথায় যাওয়া যাক। নগরায়ন ও পরিকল্পিত শহর উন্নয়ন, চিফ অ্যাডভাইজার ইউনুসের বক্তব্য। চিফ অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে ২০২৫ উপলক্ষে বলেছেন, নগরায়ন থেকে আসা সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো যায়নি, কারণ সঠিক পরিকল্পনা ছিল না। তিনি বললেন, নগর চ্যালেঞ্জ, বর্ধিত জনসংখ্যা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা সহ অনেক মৌলিক সমস্যা হাতে নিতে হবে পরিকল্পিত ও কার্যকর ব্যবস্থা। একটি গোটা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকার সাস্টেইনেবল ও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আরবান ডেভেলপমেন্টের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। শহরগুলি ডিজাইন করা হবে মাল্টি ফ্যাসেটেড অ্যাকশন প্ল্যানস ব্যবহার করে, যা ঢাকা সহ সব শহরে প্রযোজ্য হবে। বিকল্পভাবে মহেশখালী ও মাতারবাড়ি অঞ্চলে একটি নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সমুদ্রবন্দর ও ব্লু ইকোনমি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে। বিশ্লেষণ ও চ্যালেঞ্জ। শুধু পরিকল্পনা করা যথেষ্ট নয়, বাস্তবায়ন ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। গবেষণা, বাজেট, স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন স্তরে সমন্বয় বা কোঅর্ডিনেশন দরকার। নগর সম্প্রসারণ ও নতুন শহর সৃষ্টি করতে হলে পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, গৃহ নির্মাণ ও ভিত্তি অবকাঠামো এগুলো আগে তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তন, প্লাবন, নদী ক্ষয়কে মাথায় রেখে রেজিলিয়েন্ট শহর তৈরির দিকে নজর দেওয়া হবে বলে তিনি ইতিমধ্যে পরিবেশ বান্ধব বাসগৃহ প্রকল্পের কথাও বলেছেন। এখন যাওয়া যাক রাজ্য কূটনীতি। বাংলাদেশ ও তুরস্ক পররাষ্ট্র সংলাপ। আগামী ৭ অক্টোবর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের বিদেশ সচিব পর্যায়ের পররাষ্ট্র সংলাপ। বাংলাদেশ ও তুরস্ক দুই দেশের কূটনৈতিক, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন দিক আলোচনা হবে। তুরস্কের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি ঢাকায় আসবেন এই সংলাপে অংশ নিতে, এবং তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। আরও খবর আছে, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আলোচনায় ছিল বাংলাদেশের নির্বাচন, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উভয়ের সম্প্রসারণ। তুরস্ক ও বাংলাদেশ দুই দেশই ভবিষ্যতে যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার সম্ভাবনাও খোলার কথা বলা হয়েছে। বিশ্লেষণ ও চ্যালেঞ্জ। কূটনৈতিক আলোচনা ফলদায়ক করতে হলে বিশ্বাস ও মিথ্যা অভিযোগ পরিহার প্রয়োজন। দুপক্ষকে স্বচ্ছতা দিতে হবে। অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য আর্থিক বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়ন গুরুত্বপূর্ণ হবে। নির্বাচন, মানবাধিকার ও অভ্যন্তরীণ নীতি ইস্যু তুরস্কের আগ্রহ ও বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় কঠিন আলোচনার বিষয় হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। দেশ বিদেশের নানা বিষয় নিয়ে খবর জানতে আমাদের ফেসবুক পেজে ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।